ঈদ মোবারক। কিভাবে এআই দিয়ে এই ধরনের ঈদের পোস্টার তৈরি করবেন বা ডিজাইন করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটি কোনো রকম স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখেন, তাহলে আপনিও পারবেন এই ধরনের ঈদের পোস্টার ডিজাইন করতে। তো তার জন্য সরাসরি চলে যাবেন আপনার ফোনে থাকা জিমিনি অ্যাপে। তো জিমিনিতে আসার পর তারপরে এখান থেকে এরকম পেজ চলে আসবে। তো এখান থেকে আপনারা নিচের দিকে এরকম একটি সেটিংস নামে আইকন দেখতে পারবেন। তো আপনারা কি করবেন, এই সেটিংস আইকনে এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন ক্রিয়েট ইমেজ নামে একটি অপশন রয়েছে। তো আপনারা কি করবেন, এই অপশনে এখান থেকে একটি ক্লিক করে দিবেন। তো এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করার পর তারপরে এরকম পেজ চলে আসবে। তারপর এখান থেকে আপনার একটি ছবি এখানে আপলোড করতে হবে। তো এখান থেকে আপনি কি করবেন, প্লাস নামে আইকন রয়েছে, তো প্লাস আইকনে একটি কি করবেন, ক্লিক করে দিবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর তারপরে এখান থেকে গ্যালারি অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর সরাসরি এখান থেকে আপনার ফোনের গ্যালারি থেকে একটি ছবি এখানে আপনি অ্যাড করে নেবেন। তো ছবি অ্যাড করা হয়ে গেলে তারপরে এখান থেকে একটি প্রম্পট জেনারেট করতে হবে। তো এই প্রম্পটগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এখান থেকে আপনারা কি করবেন, এগুলো কপি করে রাখবেন। তো কপি করে আনার পর তারপরে এখানে আপনি কপি করে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু একটি প্রম্পট এবং ছবি জেনারেট করে দিয়েছি। তারপর এখান থেকে আপনি এরকম একটি অপশন দেখতে পারবেন। তো এই অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনি ছবিটি এখান থেকে আপলোড করে দিবেন। তো আপলোড করে দেওয়া হয়ে গেলে তারপরে এখান থেকে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার সাথে সাথে এখান থেকে দেখতে পারবেন আপনাদেরকে খুব সুন্দরভাবে একটি ঈদের ডিজাইন পোস্টার তৈরি করে দিয়েছি। তো এখান থেকে কিন্তু এইভাবে আপনি প্রম্পট জেনারেট করে যে কোনো পোস্টার এখান থেকে কিন্তু আপনি এক ক্লিকেই তৈরি করে নিতে পারবেন। তো এইভাবে আপনি যত ইচ্ছা তত তৈরি করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন, তো এটা সেভ করার জন্য নিচে দেখতে পারবেন সেভ নামে একটা অপশন রয়েছে। তো আপনারা কি করবেন, এখান থেকে সেভ অপশনে কি করবেন, ক্লিক করে দিবেন। তাহলে এটা সরাসরি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো এখান থেকে সেভে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখতে পারবেন ফটোটি কিন্তু সেভ হয়ে গেল। তো এইভাবে আপনি কিন্তু ফটোগুলো সেভ করতে পারেন। তো আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, গ্যালারিতে চলে আসবেন, চলে আসার পর ছবি অ্যাড করবেন। অ্যাড করার সাথে সাথে এখান থেকে আপনার যে প্রম্পটটি রয়েছে তো এটা এখান থেকে কপি করে পেস্ট করে দিবেন। তো এই প্রম্পটগুলো কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে কী করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার নাম দেওয়া রয়েছে। তো এই নামগুলো এখান থেকে কী করবেন, আপনি চেঞ্জ করে আপনার নাম বসিয়ে দিবেন, তাহলেই হবে, আর কোনো কাজ এখানে করতে হবে না। তো এই ছিল প্রসেস। তো ভিডিও ভালো লাগবে চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।